ভাবুন তো, আপনি একা নৌকায় করে যাচ্ছেন গভীর রাতে মেক্সিকোর এক অচেনা দ্বীপে। চারপাশে কুয়াশা, অন্ধকার আর শুধু পানির ছলাৎ শব্দ। হঠাৎ গাছ থেকে ঝুলে থাকা শত শত ভাঙা পুতুল আপনার দিকে তাকিয়ে আছে। চারদিকে হাজারো পুতুল, কারো চোখ নেই, কারো মাথা ভাঙা, কিছু পুড়ে গেছে, আবার কারো মুখে হাহাকার জমে আছে, কারো শরীর ঝুলে আছে গাছ থেকে। মনে হচ্ছে এরা সবাই আপনার দিকে তাকিয়ে আছে। আর অন্ধকার নামতেই কানে আসে ফিসফিসানি, হাসির শব্দ, এমনকি কান্নাও। হ্যালো বন্ধুরা, কালনগরীতে আপনাদের স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা শুধু পুতুলের দ্বীপ সম্পর্কে সামান্য কিছু বলেছিলাম। এবার এই ভিডিওতে আমরা এই ভয়ানক আর রহস্যময় জায়গা সম্পর্কে সবকিছু খুলে বলবো। তাই ভিডিওটি টানাটানি না করে মনোযোগ দিয়ে দেখুন। আজ আমরা যাচ্ছি পৃথিবীর অন্যতম ভৌতিক জায়গা, পুতুলের দ্বীপ, দ্য আইল্যান্ড অব দ্য ডলস। মেক্সিকোর এক দ্বীপ যেখানে হাজার হাজার ভাঙাচোরা পুতুল ঝুলে আছে গাছ থেকে, আর যার প্রতিটিতেই নাকি ভর করেছে অদ্ভুত আত্মায়। লোকেরা বলে এই দ্বীপে মৃত শিশুদের আত্মা বন্দী আছে, আর এ কারণেই এর নাম পুতুলের দ্বীপ। মেক্সিকোর সোচিমিলকো অঞ্চলের ভেতর এই দ্বীপ। আগে এখানে সাধারণ কৃষকেরা কাজ করত, ছোট্ট নৌকায় যাতায়াত করত। কিন্তু 1950 সালের পর থেকে গ্রামবাসীরা এই দ্বীপটা এড়িয়ে চলা শুরু করে, কারণ তারা বিশ্বাস করত এখানে কোনো অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়। সবকিছু শুরু হয় একজন মানুষকে দিয়ে, ডন জুলিয়ান সান্তানা বারেরা। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তার জীবন বদলে যায় একদিনে। ডন জুলিয়ান সান্তানা বারেরা পরিবার ছেড়ে একা চলে আসেন এই দ্বীপে। এখন প্রশ্ন থাকতে পারে, কেন সে একা এই দ্বীপে চলে এসেছিল? কারণ তার মানসিক অবস্থা ভালো ছিল না এবং তিনি একা থাকতে চাইতেন। কিন্তু একদিন ঘটে এক ভয়াবহ ঘটনা। একদিন তিনি খালের ধারে পানির নিচে দেখতে পান একটি ছোট্ট মেয়ের মৃতদেহ ভেসে আছে। জুলিয়ান মেয়েটির মৃত্যুতে আতঙ্কিত হয়ে যান, আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি পানির উপর ভেসে থাকা একটি পুতুলও দেখতে পান। তিনি বিশ্বাস করলেন এটাই সেই মেয়েটির পুতুল। তারপর থেকে তার জীবন পাল্টে যায়। জুলিয়ান মনে করলেন মেয়েটির আত্মা তাকে তাড়া করেছে। মেয়েটির আত্মা শান্তি পায়নি, তাকে শান্ত করতে হলে কিছু করতে হবে। সেই দিন থেকেই তিনি শুরু করলেন একটি অদ্ভুত আর ভয়ঙ্কর কাজ, আর সেটি হলো গাছে গাছে পুতুল ঝুলানো, যেন শিশুটির আত্মা তাকে শান্তিতে থাকতে দেয়। তিনি চারদিক থেকে পুরনো, ভাঙ্গা, অদ্ভুত পুতুল সংগ্রহ করে এনে গাছে গাছে ঝুলাতে লাগলেন। প্রথমে একটি, তারপর দুইটি, ধীরে ধীরে পুরো দ্বীপ ভর্তি হয়ে গেল হাজারো বিকৃত পুতুলে। কিছু পুতুলের চোখ নেই, কিছু পোড়া, কিছু হাত পা ভাঙা, সবগুলো দেখতে যেন এক একটা ভৌতিক প্রতিমা। জুলিয়ান বলতেন, এসব পুতুল মেয়েটির আত্মাকে শান্ত রাখে, যদি আমি না ঝুলাই সে আমাকে ছাড়বে না। লোকেরা ভাবত জুলিয়ান পাগল হয়ে গেছেন, কিন্তু তিনি থামলেন না। 50 বছর ধরে চলল এই অদ্ভুত রীতি। তারপর কি ভাই? তারপর থেকে শুরু হয় এক ভয়ঙ্কর রহস্য। রাতে বাতাস বলে পুতুলগুলো দুলতে থাকে, ফিসফিস করার মতো শব্দ হয়। গ্রামের লোকেরা দূর থেকে এগুলো দেখে এবং বলে এগুলো শুধু খেলনা নয়, এগুলো জীবিত আত্মা ধারণ করে আছে। অনেক সময় অনেক পর্যটক জানান রাতে তারা পুতুলের চোখ নাড়তে দেখেছেন। কেউ কেউ শোনে একটি মেয়ে কান্না করছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। একজন মহিলা বলেন তিনি একটি পুতুলের মাথা ঘোরাতেও দেখেছেন, যদিও কাছে গিয়ে দেখেন সেটা স্থির। স্থানীয়দের দাবি দ্বীপটা অভিশপ্ত, মেয়েটির আত্মা এখনও ঘুরে বেড়ায়, আর পুতুলগুলো তার বাহক। 2001 সালের জনপ্রিয় টিভি শো দ্য ঘোস্ট অ্যাডভেঞ্চার টিম এখানে তদন্ত করে। তাদের ক্যামেরায় ধরা পড়ে অদ্ভুত ফিসফিসানি, কানে বাতাস লাগার মতো শব্দ। এক জায়গায় একজন গবেষক নাকি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। বিজ্ঞানীরা বলে এটা হয়তো ভয় বা মানসিক চাপের কারণে, কিন্তু গ্রামবাসীরা বলে এটা পুতুলের প্রতিশোধ। কিছু পুতুলের নাকি সময়ের সাথে সাথে আসল চুল গজিয়েছে, কারো ঠোঁট ফেটে গেছে, কেউ রক্তমাখা মনে হয়। জুলিয়ান মৃত্যুর আগে বলেছিলেন, এই পুতুলগুলো আমাকে রক্ষা করে আর ভবিষ্যতেও করবে, কিন্তু একদিন এরা আমাকে নিয়ে যাবে। আবারও সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 2001 সালে। ডন জুলিয়ান নিজে হঠাৎ মারা যান। কোথায় জানেন? ঠিক সেই জায়গাতেই যেখান থেকে মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল। লোকজন বলে মেয়েটি অবশেষে তাকে নিয়েই গেল।
এই ঘটনা থেকে 3টি তথ্য বের হয়। 1. মনস্তাত্ত্বিক তথ্য। জুলিয়ান ছিলেন মানসিকভাবে অসুস্থ, তাই এসব কল্পনা করেছেন। 2. অতি প্রাকৃত তথ্য। শিশুটির আত্মা সত্যিই দ্বীপে ঘুরে বেড়ায় আর পুতুলগুলো তার বাহন। 3. পর্যটক আকর্ষণ তথ্য। কিছু মানুষ বিশ্বাস করে এগুলো কেবল গল্প বানানো, যাতে দ্বীপটা ভৌতিক বলে খ্যাতি পায় আর পর্যটক আসে। কিন্তু ভ্রমণকারীরা এখন শপথ করে বলে, রাতে দ্বীপে থাকা মানে আপনি আর স্বাভাবিক মানুষ হয়ে ফিরতে পারবেন না। আজও সেই দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি। আজও দ্বীপে গেলে আপনি শত শত পুতুল ঝুলতে দেখবেন। কেউ হেসে আছে, কেউ তাকিয়ে আছে আপনার চোখের দিকে। কেউ বলবে এগুলো মৃত শিশুদের আত্মা, কেউ বলবে শুধু পুরনো খেলনা। কিন্তু যদি কোনো রাতে আপনাকে একা এই দ্বীপে রেখে যাওয়া হয়, আপনি কি বিশ্বাস করবেন এটা কেবলই খেলনা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর রহস্য। ততক্ষণ ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।